আজকে বলবো অ্যাজেলিয়ার গল্প। আমার মতন যারা বাগান প্রেমী আর বাগান করতে ভালোবাসো, নতুন নতুন ছাদ বাগানের শখ বা এমনি মাটিতেই বাগান করছো, তারা তাদের লিস্টে একটা দুটো অ্যাজেলিয়া অবশ্যই রেখো। অ্যাজেলিয়া গাছ রডোডেনড্রন প্রজাতির একটা গাছ, যেটা কিনা আমাদের হিমালয়ান সাবকন্টিনেন্টে খুব ভালো জন্মায়। একটু স্যাঁতসেঁতে ভেজা এরিয়ায়, একটু ভালো যে মাটিটা একটু ওয়েল ড্রেন, সেই মাটিতে সব থেকে ভালো হয় অ্যাজেলিয়া। একটা নতুন অ্যাজেলিয়া চারা লাগানোর জন্য যদি টবে লাগানো হয়, তাহলে সমপরিমাণ কোকোবিট আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলেই ভালো হয়। আর পারলে একটু মাটিও দিতে পারো, কিন্তু অবশ্যই ঝুরঝুরে মাটি হতে হবে। একটু বড় সাইজের টব নেবে, তাহলে আর 1-1.5 বছর রিপোর্টিং করার কোনো প্রয়োজন হবে না। অ্যাজেলিয়া গাছ একটু জল বেশি পছন্দ করে, একটু স্যাঁতসেঁতে ওয়েদার, একটু আলো আঁধারি ওয়েদার, সেই রকম জায়গায় অ্যাজেলিয়া গাছকে রাখতে হবে। মোট কথা, টবের মাটিটা এমন হতে হবে যে জল দিলেই যেন জলটা ছাঁকনির মতন ছেঁকে বেরিয়ে যায়। সেটাই হচ্ছে অ্যাজেলিয়ার জন্য একদম পারফেক্ট মাটি। মাটি তৈরি করার সময় তোমরা একটু শিংকুচি, হাড় গুঁড়ো, খোলের গুঁড়ো, নিমখোল বা একটু কলা খোসা এগুলো দিয়ে নিতে পারো। এগুলো সবই জৈব উপায়ে তৈরি করা সার এবং এগুলো গাছের বৃদ্ধিতে খুব ভালো। এবার আসি গাছের প্রবলেমে। যদি গাছের গোড়ার মাটি খুব শক্ত হয়ে যায়, তাহলে গাছের জল তো সরবেই না, উল্টে গাছের পাতা হলুদ হয়ে কালচে হয়ে আস্তে আস্তে গাছটাই মরে যাবে। তাই দেখে রাখতে হবে মাটি যেন সবসময় ওয়েল ড্রেন থাকে, একদম ছাঁকনির মতন। দ্বিতীয় যে প্রবলেমটা, সেটা হচ্ছে গাছের মাটি যদি হাইলি পেস্টটা অ্যাসিডিক না হয়ে খারত্ব মাটির দিকে চলে যায় এবং মাটি যদি সেরকম পুষ্টিকর না হয়, গাছের পাতাটা আস্তে আস্তে সবুজ, গাঢ় সবুজ যে রঙটা, সেটা হালকা সবুজ থেকে হলুদ রঙে পরিণত হবে। আমার এই গাছটা যেটা এরকম হয়ে যাচ্ছে, সেটাকে আমি রিপোর্টিং করে দিচ্ছি। রিপোর্টিং করার সময় আমি এর সাথে উপযুক্ত পরিমাণ পটাশ, লাল পটাশ, যেটা তার সাথে এপসম সল্ট, কিছুটা ভার্মি কম্পোস্ট, কিছুটা নিমখোল, কিছুটা হলুদ গুঁড়ো সবকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে দিয়ে দিয়েছি। গাছে জল মোটামুটি ওই শীতের সময় সপ্তাহে 1 দিন আর গরমের সময় সপ্তাহে 2 দিন দিলেই চলবে। বেশি জল চাই না, কিন্তু গরমে অবশ্যই ছায়াতে গাছগুলোকে সরিয়ে রাখতে হবে, না হলে কিন্তু গাছের খুবই দুর্দশা অবস্থা হবে। আর সাথে বাগানে জমানো যদি পুরনো পচা পাতা দিতে পারো, তাহলে তো খুবই ভালো হয়। ওই রকম পাতা দিয়ে গাছের গোড়াটা ঢেকে দিতে পারলে সব থেকে ভালো থাকবে গাছ। আজ তাহলে এখানেই আসি, টাটা। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে গাছ লাগাও।